আমাদের ব্রেন না অনেকটা একটা কম্পিউটারের মতো, যেখানে কিছু প্রোগ্রাম যেন নিজেই চলতে থাকে। কখনো কি খেয়াল করেছেন এই যে অটো পাইলট মোড, এটা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে কন্ট্রোল করে? চলুন আজকে আমরা ব্রেনের এই অসাধারণ ক্ষমতার পেছনে বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই। এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয়, তাই না? গাড়ি চালানো থেকে শুরু করে সকালে দাঁত ব্রাশ করা পর্যন্ত কত কাজই তো আমরা অন্যমনস্কভাবে করে ফেলি। এটাই হলো ব্রেনের অটো পাইলট মোড। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ব্রেন কেন এমনভাবে কাজ করে? আসলে আমাদের ব্রেন না একটা খুবই চালাক ম্যানেজারের মতো কাজ করে। সে সব সময় এনার্জি বাঁচানোর উপায় খোঁজে। যে কাজগুলো আমরা বারবার করি সেগুলোকে অভ্যাসে পরিণত করে। ব্রেন আসলে নিজের শক্তি বাঁচিয়ে রাখে, যাতে আমরা নতুন বা আরও জটিল কোনো সমস্যার দিকে মনোযোগ দিতে পারি। এটা আসলে আমাদের টিকে থাকার জন্যই একটা অসাধারণ কৌশল। অভ্যাস তৈরির কথা উঠলেই কিন্তু ডোপামিন শব্দটা চলে আসে। কিন্তু ডোপামিনের আসল কাজটা কি? শুধুই আমাদের আনন্দ দেওয়া? বিজ্ঞান কিন্তু বলছে এর ভূমিকা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং। ডোপামিনকে তো প্রায় প্লেজার কেমিক্যাল বা আনন্দের রাসায়নিক বলা হয়, কিন্তু এ ধারণাটা পুরোপুরি ঠিক না। আসলে ডোপামিন আনন্দের অনুভূতিটা দেয় না, বরং কোনো কিছু পাওয়ার প্রত্যাশা বা এক্সপেকটেশন তৈরি করে। এটাই সেই আসল শক্তি যেটা আমাদের কোনো পুরস্কারের আশায় কোনো কাজ করার জন্য মোটিভেট করে। মস্তিষ্কের শেখার একটা অদ্ভুত কিন্তু খুবই কার্যকর কৌশল আছে, যেটাকে বলে রিওয়ার্ড প্রেডিকশন এরর। ধরুন আপনি ভাবছিলেন একটা সাধারণ কফি খাবেন, কিন্তু হঠাৎ করে আপনার সামনে চলে এলো আপনার সবচেয়ে পছন্দের ফ্লেভারের একটা স্পেশাল কফি। এই যে অপ্রত্যাশিত একটা পাওয়া, এই সারপ্রাইজটা, এটাই ডোপামিনের ক্ষরণকে একদম তুঙ্গে নিয়ে যায়। পুরস্কারটা নয়, বরং পুরস্কার পাওয়ার এই সারপ্রাইজটাই ব্রেনকে শেখায় যে এই কাজটা আবার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা এত নিশ্চিতভাবে এটা জানলেন কি করে? মানে, ডোপামিনে যে শেখার আসল চালিকা শক্তি, এর প্রমাণটা কি? এর উত্তর পেতে তারা ইঁদুরের ওপর দারুণ একটা পরীক্ষা চালান, যেটা ডোপামিনের আসল ভূমিকা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। এই পরীক্ষাটাকে বলা হয় ব্লকিং। ব্যাপারটা বেশ মজার। ভাবুন তো, একটা ইঁদুরকে শেখানো হলো যে একটা লাইট মানে সংকেত ক জ্বলার পরে সে খাবার পাবে। কিছুদিন পর সেটা পুরোপুরি শিখে গেল। এবার বিজ্ঞানীরা লাইট জ্বালানোর সাথে সাথে একটা শব্দ পড়তে শুরু করলেন, মানে সংকেত খ। কিন্তু মজার ব্যাপার হলো, ইঁদুরটা নতুন করে কিছুই শিখল না, কারণ খাবার পাওয়ার খবরটা তো সে লাইট দেখেই পেয়ে যাচ্ছে। যেহেতু নতুন কোনো সারপ্রাইজ নেই, তাই ডোপামিনও রিলিজ হলো না, আর শেখার প্রক্রিয়াটাও আটকে গেল। ঠিক এখানেই বিজ্ঞানীরা একটা দারুণ প্রশ্ন করলেন। আচ্ছা, কি হবে যদি পুরস্কারটা প্রত্যাশিতই হয়, কিন্তু আমরা যদি কোনোভাবে জোর করে ব্রেনে ডোপামিন তৈরি করতে পারি, তাহলেও কি শেখার সম্ভব? এর জন্য তারা অপটোজেনেটিক্স নামের একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেন, যা দিয়ে আলোর সাহায্যে নির্দিষ্ট নিউরনকে চালু বা বন্ধ করা যায়। আর এর ফলাফল ছিল এক কথায় অসাধারণ। বিজ্ঞানীরা যখনই কৃত্রিমভাবে ডোপামিন চালু করলেন, ইঁদুরটা কিন্তু ঠিকই ওই অপ্রয়োজনীয় শব্দটাকেও, মানে সংকেত খ, খাবারের সাথে জুড়ে নিতে শিখল। এর মানেটা কি দাঁড়ালো? শেখার জন্য পুরস্কারটা আসল নয়, আসল হলো ডোপামিনের সিগন্যালটা। ডোপামিনই যেন ব্রেনকে বলছে, এই শোনো, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখো। স্টাইনবার্গের একটা গবেষণা তো আরও মজার জিনিস দেখিয়েছে। ডোপামিন আমাদের কতটা নাছোড়বান্দা করে তুলতে পারে। দেখা গেল, যখন পুরস্কারের পরিমাণ কমিয়ে দেয়া হলো, সাধারণ ইঁদুরগুলো খুব তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে ফেলল। কিন্তু যাদের ব্রেনে আর্টিফিশিয়ালি ডোপামিন দেয়া হচ্ছিল, তারা কিন্তু কম পুরস্কার পেয়েও কাজটা চালিয়ে গেল। এটাই প্রমাণ করে যে ডোপামিন আমাদের লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে, এমনকি ফলাফল আশানুরূপ না হলেও। আচ্ছা, আমরা তো জানলাম শেখার পেছনে কিভাবে বা কি কাজ করে, কিন্তু এখন প্রশ্ন হলো, ব্রেনের ঠিক কোথায় এই অভ্যাসগুলো তৈরি হয়, কোথায় স্টোর হয়ে থাকে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেনের একটা বিশেষ অংশে। আমাদের ব্রেনের গভীরে থাকা স্ট্রাইয়েটেমি হল অভ্যাসের হেডকোয়ার্টার। এর দুটো মেইন পার্ট আছে। একটা হলো ডিএমএস, যেটা অনেকটা প্ল্যানারের মতো। নতুন কিছু শেখার সময়, যেমন ধরুন প্রথমবার সাইকেল চালানো শিখছেন, তখন এটাই অ্যাক্টিভ থাকে। আর অন্যটা হলো ডিএলএস, যেটা হলো পাকা অটোপাইলট। একবার অভ্যাসটা তৈরি হয়ে গেলে এই অংশটাই দায়িত্ব নিয়ে নেয়। তখন আমরা আর না ভেবেই সাইকেল চালাতে পারি।
তো এতদিন ধরে বিজ্ঞানীরা এটাই মনে করতেন যে ব্যাপারটা খুব সহজ। যখন আমরা কোনো কাজ বারবার করতে থাকি তখন ব্রেনের কন্ট্রোলটা যেন ডিএমএস-এর হাত থেকে ডিএলএস-এর হাতে চলে যায়। সোজা কথায় কাজটা আর সচেতন চেষ্টার ব্যাপার থাকে না, একেবারে অটোম্যাটিক হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখানে একটা বড় টুইস্ট আছে। সাম্প্রতিক গবেষণা বলছে ব্যাপারটা আসলে এতটাও সাদা-কালো নয়। নতুন গবেষণা থেকে জানা যাচ্ছে একটা অভ্যাস যখন অনেক দিনের পুরনো আর পাকা হয়ে যায় তখন ডিএমএস আর ডিএলএস আলাদা আলাদা কাজ করে না, বরং তারা একটা টিমের মতো একসাথে কাজ করতে শুরু করে। এর মানে হলো আমাদের সবচেয়ে কঠিন অভ্যাসগুলো হয়তো পুরোপুরি অটোপাইলটে চলে না, প্ল্যানার আর অটোপাইলট দুটো সিস্টেমই তখন একসাথে চালু থাকে। আচ্ছা, তাহলে এই যে অটোপাইলট মোড, এটা আসলে কাজ করে কিভাবে? ব্রেইন কিভাবে একটা জটিল কাজকে এত সহজে প্রায় কোনো কিছু না ভেবেই করে ফেলে? এর পেছনেও কিন্তু একটা অসাধারণ নিউরাল কৌশল আছে। এমআইটি একজন বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট অ্যান গ্রেবিয়েল এই ব্যাপারটা নিয়ে দারুণ একটা আবিষ্কার করেছেন। তিনি দেখেছেন আমাদের ব্রেইন অভ্যাসগুলোকে একটা লম্বা একটানা কাজ হিসেবে দেখে না, বরং সেগুলোকে ছোট ছোট চাঙ্ক বা প্যাকেজে ভাগ করে নেয়। ব্যাপারটা অনেকটা একটা বইয়ের দুটো মলাটের মতো। যখন কোনো অভ্যাস শুরু হয় তখন ব্রেনের কিছু নির্দিষ্ট নিউরন জ্বলে ওঠে, যেন বইয়ের প্রথম মলাটটা খোলা হলো। পুরো অভ্যাসটা চলার সময় ব্রেন একদম শান্ত থাকে, যেন আমরা বইয়ের ভেতরের পাতাগুলো পড়ছি। আর যেই কাজটা শেষ হয় অমনি আবার ওই নিউরনগুলো জ্বলে ওঠে, যেন বইটা বন্ধ করা হলো। এই কৌশলটাকেই বলা হয় টাস্ক ব্র্যাকেটিং। এই চাঙ্কিং বা প্যাকেজিংয়ের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটা আমাদের ব্রেনে প্রচুর এনার্জি বাঁচায়। যেমন ধরুন দাঁত ব্রাশ করা, এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট কাজ আছে, টুথপেস্ট নেওয়া, ব্রাশ করা, মুখ ধোয়া। কিন্তু ব্রেন এই পুরোটাকে দাঁত ব্রাশ নামে একটা সিঙ্গল প্যাকেজ হিসাবে দেখে। ফলে আমাদের ব্রেন অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার জন্য ফ্রি থাকে। তো এতক্ষণ তো অনেক বিজ্ঞানের কথা হলো, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটা আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগবে, আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি? দেখুন, আমাদের ব্রেন তো একটা অভ্যাস তৈরির মেশিন, তাই না? তাহলে এই মেশিনটাকে আমরা ভালো কাজে লাগাতে পারি। যেমন নতুন কোনো অভ্যাস শুরু করার পর নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। এটা আপনার ব্রেনের ডোপামিন সিস্টেমকে কিক স্টার্ট করবে আর অভ্যাসটাকে আরও মজবুত করবে। আর একটা দারুণ উপায় হলো একটা নতুন অভ্যাসকে আপনার কোনো পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া। তখন ব্রেন দুটোকে একসাথে একটা চাঙ্ক হিসাবে দেখতে শুরু করবে আর কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় আশার কথা কি জানেন? আমাদের ব্রেন কিন্তু সারা জীবন বদলাতে পারে। এই ক্ষমতাটাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হলো কোনো অভ্যাসই পাথরে খোদাই করা নয়। সঠিক কৌশল আর চেষ্টা দিয়ে আমরা যে কোনো সময় নতুন নিউরাল পথ তৈরি করতে পারি আর পুরনো অভ্যাস বদলে ফেলতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের সবার ব্রেইনই একটা দারুণ শক্তিশালী যন্ত্র, যেটা সারাক্ষণ শিখছে আর অভ্যাস তৈরি করে চলেছে। এখন প্রশ্নটা হলো, আমরা সচেতনভাবে একে কি শেখাতে চাই? কারণ আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের অভ্যাস আর জীবনটাকে তৈরি করে দেবে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.